বৈষম্য বৈষম্য নিয়ে কথা বলতে গেলে আমি শুধু একটা রাস্তার কথা বলবো। যেই রাস্তাটা দিয়ে কুয়াকাটা যেতে হলে প্রায় 12 জায়গায় টোল দিতে হয়। ধরে নেন পদ্মা সেতুতে আগে আমরা পার হতাম সেটা ছিল ফেরি পারাপার। একটা ফেরিতে অনেক লোক জব করে, তারা বেতন নেয়, তেল খরচ হয়, তারপরে তাদের তেল চুরি হয়, নানাবিধ সমস্যা, সরকারের লস ছিল। তখন একটা সিডান কার 1500 সিসির একটা গাড়ি, তখন সেটা নিত 500 টাকা। আর বিগত সরকার বলেছে যে আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করব। সেই টাকাগুলো কার? আমাদের 17 কোটি জনগণের টাকা। এই 17 কোটি জনগণের টাকায় এই পদ্মা সেতু তৈরি হয়েছে। হাইওয়ে রোড তৈরি হয়েছে। পোস্তগোলা পার হয়ে কিছু দূর গেলে সেখানে টোল 85 টাকা। পদ্মা ব্রিজ পার হতে 750 টাকা। তারপরে কিছু দূর পার হলে বাঙ্গা সেতু গিয়ে 55 টাকা। ঠিক এমনিভাবে এই কুয়াকাটা যেতে হলে প্রায় 12-14 জায়গায় টোল দিতে হয়। শেখ রাসেল, শেখ জামাল, শেখ কামাল সেতু, বিভিন্ন লোকের নামে সেতু, ছোট ছোট ব্রিজ, সেগুলো পার হতে টোল দিতে হয়। তো এখানে এত খরচ হওয়ার পরে পদ্মা সেতুতে 750 টাকা নেওয়া হয়, সেটা তো আমার টাকায় হয়েছে, আমাদের থেকেই নেয় 750 টাকা। কেন? তখন তো অনেক কথা হয়েছিল, অনেক জনগণ অনেক কথা বলেছে যে 500 টাকা সর্বোচ্চ হতে পারে সিডান কার। এমনিভাবে সবগুলোতেই কমে আসবে। এই যে বৈষম্য, এখন তো কোনো খরচই নাই, তেল খরচ নাই, ওই নাই, সেই নাই, ফেরি পারাপার নাই। এখন বলতে পারেন যে আপনি আগে তো যাতায়াতে আপনার ছিল, এই সময় নষ্ট হতো, নষ্ট হতো, তখন তো গিয়েছি আমরা 500 টাকা দিয়ে গিয়েছি, তেল খরচ তো বেঁচে গেছে, স্টাফ খরচ বেঁচে গিয়েছে। এখন কেন 750 টাকা হবে? সেটা 500 টাকার নিচে হলে হয় না? ধরেন 500 টাকাই নিলে হতো, তাও তো জনগণ যে আশা করেছিল সেটা পরিপূর্ণ হতো। এই বৈষম্যগুলি দূর করার তো কেউ নাই, এই বৈষম্যর বিরুদ্ধে কথা বলার কেউ নাই। এই বৈষম্যগুলি দূর করা উচিত। আপনি দেখেন, একবার যান কুয়াকাটায়, কি রাস্তা, বাজে রাস্তা। কুয়াকাটার কিছু দূর আগে একদম বাজে রাস্তা, মহিবুল্লাহর এলাকায়, মহিবুল্লাহ এমপি, তার এলাকায় বাজে রাস্তা, বাজে, সেখানেও টোল। বাজে ব্রিজ, সেখানেও টোল আর টোল। মানে দলীয়ভাবে টাকা ক্যাডারদেরকে দেওয়ার যত ধরনের সিস্টেম চালু হয়েছিল, এই বৈষম্যটা দূর হওয়া কি ঠিক না? এই বৈষম্য দূর হওয়া অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি। বর্তমান সরকারের কাছে আহ্বান থাকবে, তারা যেন রাস্তাঘাটের এই টোল, চাঁদাবাজি, এগুলো যেন বৈষম্য দূর করে। এই বলে আমি আহ্বান রাখছি বর্তমান সরকারের কাছে, তারা যেন এটা খুব দ্রুত দেখে এবং জনগণের উপকারে আসে সেই ব্যবস্থা নেয়। সকলে ভালো থাকবেন, আশা করি সকলে পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।